আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো এই তো সকালের দিকে একটু বাহিরে গেলাম যেহেতু বাচ্চাদের কাগজ কলম শেষ হয়ে গেছে। তো ওদের কাগজ কলম আনতে গেলাম। আমি আর আমার ছোট মেয়ে তাহা সহ গেলাম। তো কিছু কাগজ কলম নিয়ে আসছি আরকি। তো আমি কিছু বেশি করে নিয়ে আসি যেন কয়েকদিন যায়। তো সেটা নিয়ে বেশি কাজ ছিল না। তো একটু কোকারিজের দোকানে গেলাম। তো ওখান থেকে কিছু কেনাকাটা করব ভাবছি। মানে দেখলেই তো ভালো লাগে। যেটা দেখি সেটাই ভালো লাগে। তারপরে এই তো পেয়ারা আসার সময় পেয়ারা আনা হলো। তো পেয়ারার উপরে যদি একটু দাগ থাকে তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে না। বাচ্চাদেরকে দিতেও ভালো লাগে না। তো আমি খোসাটা ছাড়িয়ে ওদেরকে দিচ্ছি আরকি। তো ওদেরকে রেডি করে একদম পিস করে তারপর ওদেরকে দিব। দেওয়ার পরে একটু ছোট মাছ রান্না করব আরকি সন্ধ্যার জন্য। তো এই ছোট মাছটা একদম তৈলে এত ছোট না তো দেখতেই পাচ্ছেন একটু মাঝারি সাইজের আরকি। তো এই তো পাবদা মাছ, মিনি মাছ বলে আমাদের দেশে। তো এই ২ রকম মাছ মেশানো। তো এখন বাজার পরে তৈল দিয়ে এখন কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, তৈল, রসুন কাটা সবকিছু দিয়ে টমেটো, হলুদ, মরিচ, লবণ সবকিছু একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নিব আরকি। তো এই তো আমার টমেটো দেওয়া শেষ। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে। এভাবে হাতে মাখিয়ে একদম আলতোভাবে হাতে মাখাতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এই তো দেখুন বাটা রসুন, তারপরে কাটা রসুন, তারপর হলুদ, মরিচ গুঁড়ো মরিচ যেটা সেটা দিব। দিয়ে একদম ঝাল, ঝাল করে একদম রান্না করা হবে। একদম রান্না করা বলতে কি একদম মানে পাতিলে লাগানো অবস্থায় ঝোল থাকবে না, একদম পোড়া, পোড়া একটা ভাব হয়ে তো এটা রান্না করা হবে আরকি। তো যেহেতু সিদ্ধর জন্য তো অল্প একটু পানি দিতে হবে। তো এই তো যে মসলার গন্ধটা যাওয়া লাগবে। তো সেভাবে একটু পানি দিয়ে এখন আলতোভাবে হাতে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন একটু গুছিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা অন করে দিব আরকি। তো দেওয়ার পরে এটা আস্তে, আস্তে হতে থাকবে। এর ফাঁকে আমরা অন্যান্য কাজ করব। ঘরদরজা গোছগাছ করে নিব। এম তো এই তো মোটামুটি একটু ব্লক চলে আসছে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে তারপরে চলে যাব। এই খাবারটা কিন্তু বাসার সবাই খেতে পছন্দ করে। তো সবাই বলতে বড়রা ছোটরা ছোট মাছ কাটার জন্য খেতে চায় না আরকি। তো আমার রান্নাটা হয়ে যাবে। তার ফাঁকে বাসায় কাজ করব আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।